পরের মাসে দেশে ফিরবো বলে আস্তে আস্তে ফ্রিজটাকে ফাঁকা করতে শুরু করেছি। বাংলাদেশি মার্কেট থেকে আনা এই কুচো চিংড়ির প্যাকেটগুলো দেখলাম পড়ে আছে, তাই ভাবলাম আজকে কুচো চিংড়ির বড়া বানাই। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। 3 থেকে 4 বার ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুচনো লঙ্কা, হলুদ আর লবণ। একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব কুচো চিংড়িগুলোকে। সবশেষে অ্যাড করলাম একটু লঙ্কার গুঁড়ো। আর বেশি জলও অ্যাড করতে হয় না, কারণ মাছের থেকে একটা জল বেরিয়েই আসে, তো ভালো করে বাইন্ড হয়ে যায় চালের গুঁড়ির সাথে। আবার আগেই গরম গরম ভাজবো, তবে আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এইসব রান্নার জন্য সর্ষের তেলই একদম আদর্শ। আর এখানে আমরা যে সর্ষের তেলটা পাই বেশ ঝাঁজ, তো ভালো করে গরম করে তারপরে একে একে বড়াগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম। গরম ভাতে ডালের সাথে কিন্তু দারুণ জমে যায় এই বড়াগুলো। বিকেলে বেরোলাম ক্রিসমাস মার্কেটটা একটু ঘুরে দেখব বলে। ক্রিসমাস মার্কেটটা যেহেতু শহরের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয়েছে, তো সবটা ঘুরতে অনেকটাই সময় লাগে, তাই বিকেলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সেই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করব বলে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাতে খুব সুন্দর করে এরকম সাজিয়েছে। এসে থাকতে পার্ক স্ট্রিটে আমি কোনোদিন ক্রিসমাসের সময় যাইনি, তবে এখানে এসেই প্রথমবার এত সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকটাপ হতে দেখলাম শহরটাকে। গত 2-3 বছর ধরে বিভিন্ন রকমভাবেই দেখলাম শহরটা সেজে উঠেছে, আর এবারে এইটা হলো আকর্ষণীয় বিষয়। এই রকমভাবে আগে কোনোবার সাজায়নি। ক্রিসমাস মার্কেটে মূলত বিভিন্ন রকম খাবারের দোকান আর বিভিন্ন ওয়াইনের দোকান, ডেজার্টের দোকান, আর তার সাথে কিছু জুয়েলারি শপ, কিছু সোভিনিয়ার শপ এরকমই বসেছে। সেদিন যেখান থেকে ক্রিসমাসের প্যারেড দেখেছিলাম সেই রাস্তা ধরে আজ যাচ্ছি। এখান থেকে এই ফেয়ারি হুইলটা খুব সুন্দর দেখা যায়, আর রাত্রিবেলায় লাইটিংয়ের জন্য আরও সুন্দর দেখতে লাগে। এই জায়গাটার নাম অ্যালবার্ট স্কোয়ার, আর দীর্ঘ 6 বছর পরে আবার এখানে ক্রিসমাস মার্কেট এবছর শুরু হলো। গত 2 বছর এই জায়গাটা আটকা পড়েছিল, তাই আমরা কোনোদিনই এত খোলামেলা এখানে দেখিনি। এবছর ক্রিসমাস মার্কেট শুরু হওয়ার পরে এই জায়গাটা এত খোলামেলা দেখলাম। অ্যালবার্ট স্কোয়ারেও প্রচুর দোকান খুলেছে, তো এখান থেকে হট চকলেট খেলাম। এই হুইলে রাইড করতে গেলে মোটামুটি এক একজন অ্যাডাল্টের 9.5 পাউন্ড করে পড়ে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার মতো পড়বে। আর ছোট বাচ্চাদের জন্য 7.5 পাউন্ড করে টিকিট পড়বে, আর 2জন অ্যাডাল্ট প্লাস 2জন চিলড্রেনের জন্য পড়ে 30 পাউন্ড করে এক একটা রাইড। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে প্রাইভেট গন্ডোলাও বুক করা যায়। ফেস্টিভ হুইলটাও ইনস্টল করাতে এখানটা বেশ লন্ডনের মতো ভাইব আসছে। চারিদিকে আলোর রোশনাইতে ভরে গেছে, আর এইখানে আশেপাশে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে যে মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। ইউরোপিয়ান স্টাইলে এখানে খুব সুন্দর সুন্দর দোকানগুলো সাজিয়েছে, আর এখানে এরকম ম্যানচেস্টার বি লেখা, MCR, সান্টা ক্লসের টুপি লাগানো, এটা প্রত্যেক বছর ইনস্টল করে, তবে অন্য জায়গায় এবার এখানে করেছে। ম্যানচেস্টার ক্রিসমাস মার্কেটে নানান রকম ফান গেমও আছে। এখানে ডার্টের মাধ্যমে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর সফট টয় জিতে নেওয়া যায়। গত বছর লন্ডনে গিয়ে আমরা এইগুলো সবই দেখেছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডে, তবে এবছর ম্যানচেস্টারে দেখে বেশ এক্সাইটেড লাগছে। এই হলো অ্যালবার্ট স্কোয়ারের বিখ্যাত স্ট্যাচু, আর এখানে অনেক দোকান খুলেছে। ইউরোপিয়ান যত ক্রিসমাস মার্কেট হয় ঠিক সেরকম আদলেই তো গড়ে তুলেছে এই ক্রিসমাস মার্কেটটা, আর অনেক ফটো বুথের মতো সুন্দর সুন্দর ডেকোরেশনে করেছে, তার জন্য আরও বেশি ভিড় হয়েছে এখানে। আর এখানটা এত ভিড় হয়েছে যে হারিয়ে যাওয়ার খুব ভয় আছে। আমাদের দেশে যেমন বিভিন্ন রকম মেলায় ভিড় হয়, ঠিক সেরকম ধরনের ভিড়টা সেদিন চোখে পড়লো। আর ফ্রাইডে নাইট বলে একটু বেশিই ভিড়, সবাই একটা বেশ উইকেন্ডে মজার মেজাজে আছে। অনেক ইউনিক এবং ক্রাফটের জিনিস দেখলাম, তার মধ্যে এই কাঠের জিনিসগুলো বেশ সুন্দর। এই দোকানে কাঠের তৈরি করা নানান রকম গেমস রয়েছে, যেগুলো ছোটোবেলায় খেলেছি। চাইনিজ চেকার, সলিটার, লুডো, স্নেক ল্যাডার, আর কাঠের তৈরি এই চেসটা খুবই সুন্দর দেখতে ছিল। শ্রেয়সীদি আমাদের এই সলিটারটা গিফট করেছে, তো বাড়ি বসে এখন খুব খেলা যাবে। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি শপও ছিল। তো সারাদিন আজকে বিকেলবেলায় অনেক ঘোরাঘুরি করেছি। ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছিলো বলে তাই আবার খাবার সন্ধানে এদিক ওদিক ছুটলাম। ঘুরতে ঘুরতে এই দোকানের সামনে এসে এক অভিনব মজা খুঁজে পেলাম।
এরপরে চকলেটস খেতে চলে এলাম এই দোকানে। এগুলোর নাম কিসেস। এগুলো মার্শমেলোর উপরে একটা খুব সুন্দর ফ্লেভারফুল চকলেটের কোটিং দেওয়া থাকে। আমরাও নিজেদের পছন্দ মতো ফ্লেভারের এই চকলেটসগুলো কিনে নিলাম। আমি নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার। এটা প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো খেতে। এক একটা এরকম মার্শমেলো কোট করা চকলেটসের দাম পড়ে 2 পাউন্ড করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা। এরপরে টিম হার্টনে র্যাপ দিয়ে আমাদের ডিনার সেরে নিলাম। খিদেটাও অনেক পেয়ে গেছিলো, তো একবারে আমাদের ডিনারও হয়ে গেল আজকে। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।